মাল্টিপ্লাই করতে হবে না? যদি আমি 2 স্কোয়ার দিতাম তাহলে আরো বড় হয়ে যেত না নাম্বারটা? জি তো স্যার, এইটা বুঝেছি। হচ্ছে এইটা হচ্ছে একটা টেকনিক। অর জাস্ট আপনি মনে রাখতে পারেন যে আমি যদি ডেসিমাল প্লেস লেফটে শিফট করতে চাই তাহলে নেগেটিভ নিতে হয়, যদি রাইটে শিফট করতে চাই তাহলে পজিটিভ অ্যাড করতে হয়। স্যার, উল্টা হয়ে গেল না? রাইটে নিলে টু নেগেটিভ, আর লেফটে নিলে পজিটিভ হয় না? হ্যাঁ, আমি যেটা বলছি, রাইটে নিলে নেগেটিভ স্যার, হবে, লেফটে নিলে রাইটে নিলে পজিটিভ হবে। নেগেটিভ হবে, লেফটে নিলে পজিটিভ হবে স্যার। রাইট। সো যদি উল্টা বলে থাকি দ্যাট সরি। স্যার এটা কখন নিতে হয়? আমার নাম্বারটা আগে ফরম্যাটে যদি না থাকে তাহলে ফরম্যাটটা আগে নিয়ে তারপরে আমি রাউন্ডিং এর কোয়েশ্চেন আসি না। যেমন বললাম যে 0.001001, এটা কি স্ট্যান্ডার্ড, নর্মালাইজ, ডিনর্মালাইজ কোনো ফরম্যাটে আছে? না স্যার। সো আগে এটাকে ফরম্যাটে নিতে হবে, দেন আমি ডিসাইড করতে পারবো যে এটাকে রাউন্ডিং করা লাগবে কি লাগবে না। সো ফরম্যাট নিতে গেলে কি করতে হবে, আমার এই ওয়ানের সামনে ডেসিমাল পয়েন্ট আনতে হবে যদি স্ট্যান্ডার্ড হয়, ডিনর্মালাইজড হলে ওয়ানের পরে নিতে হতো। সো ওই অনুযায়ী ইন্টু 2 টু দি পাওয়ার সামথিং করতে হয়। জি স্যার, ডিনর্মালাইজড নিলে স্যার হয় হচ্ছে 1.101, দেন হচ্ছে 2 স্কোয়ার। তো এই রেঞ্জে যদি থাকে তাহলে তো পসিবল। কোনটার কথা বলতেছেন, এই এক্সাম্পলের সিক্সের কথা এ নাকি বি, ওই ওখানে নর্মালাইজড স্ট্যান্ডার্ডে হয় না। 6 এর কথা বলতেছেন? জি স্যার, 6 এর সি নাম্বারটার কথা বলতেছি, যে ডিনর্মালাইজড ফর্মে দাঁড়ান, হচ্ছে আগে প্রেজেন্ট। আগে 6 আমি নিজে দেখে নিই 6 কি আছে। ওকে, সো ফাইন্ড দ্য ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এটার বাইনারি কি আসছে? এটাই আসছে 110.101। 1.1001, এটা হচ্ছে রাউন্ডিং এর পরে। আচ্ছা, 1.101 রাউন্ডিং এর পরে স্যার, এফএলএক্স 1.101 ইন্টু টু টু ইন্টু দি 2। পাওয়ার 2। জি স্যার। কিন্তু উনার আসছে হচ্ছে এইটা, হয়ে গেল 2 টু দি পাওয়ার 3, এইটা, এটা কোন স্যার, এটা ঠিক ফরম্যাটে আসছে? আছে। বেসিক্যালি এ বি স্ট্যান্ডার্ডে, সরি নর্মালাইজডে আসে না, বাট হচ্ছে আচ্ছা, তো ডিনর্মালাইজডে। নর্মালাইজডে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে। জি স্যার, নরমালাইজড এন্ড স্ট্যান্ডার্ড আই গেস হবে না, জাস্ট ডিনরমালাইজড পসিবল। রাইট, সো ওইটাই হচ্ছে তাহলে দুজনের ঠিক অ্যান্সারই আছে তো স্যার। তাহলে ওইটাই। জি, আই গেস আমাদের আগে পরে করা, এই জন্য। বুঝতে পারছি। জি স্যার। স্যার স্ট্যান্ডার্ডে ওকে, নিয়ে স্যার তারপর কিভাবে বুঝবো রাউন্ডিং করতে হবে কিনা? আচ্ছা, এটার হচ্ছে 2 ধরনের অ্যান্সার আছে। ধরেন একটু আগে আমার একটা নাম্বার আসছে 0. কি জানি লিখছিলাম, সামথিং ইন্টু 2 টু দি পাওয়ার -2, সরি -3, and n ইকুয়ালস টু 3 দেওয়া, ই বিং দেওয়া হচ্ছে -5, ই ম্যাক্স দেওয়া হচ্ছে 10। এই কেসে আমার কি রাউন্ডিং ফার্স্ট অফ অল লাগবে কিনা, রাউন্ডিং করলে রাউন্ডেড ভ্যালুটা ক্যালকুলেটর বসাতে পারবে কিনা? সো রাউন্ডিং লাগবে। ও না স্যার, লাগবে না, স্ট্যান্ডার্ড ফর্মে আছে। স্ট্যান্ডার্ড ফর্মে আছে, বাট রাউন্ডিং কি লাগবে না? m=3 তে আমি কি এই নাম্বারটাকে বসাতে পারি? ও না স্যার, তাহলে তো স্যার লাইক 0 পয়েন্ট পর 3টা স্লট আছে শুধু। রাইট, সো রাউন্ডিং লাগবে। এখন রাউন্ডিং করা যাবে কিনা সেটা আবার ডিপেন্ড করে এইটা আমার রেঞ্জের মধ্যে আছে কিনা। ফর এক্সাম্পল -3 এই রেঞ্জের মধ্যে আছে, তার মানে এই নাম্বারটাকে এখন যদি রাউন্ডিং করি তাহলে আমার ক্যালকুলেটর অ্যান্সার অ্যাকচুয়ালি দিতে পারবে। কিন্তু এটা যদি -30 থাকতো, সেটা কি আমার এই রেঞ্জের মধ্যে আছে? না স্যার। ওইটা আমি যাই করি এই রেঞ্জের মধ্যে আসবেই না, ফার্স্ট কথা। সো রাউন্ডিং করেও অ্যাকচুয়ালি কোনো লাভ আমার হবে না এখানে।
স্যার তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে তারপর চেক করবো যে ই মিন থেকে ই ম্যাক্স ওই রেঞ্জে আছে কিনা। রাইট, যদি থাকে তারপরে আমি ডিসাইড করব এম এর ভ্যালু দেখে রাউন্ডিং করা লাগবে কিনা। স্যার এখানে যদি স্ট্যান্ডার্ড ডিনর্মালাইজড ফর্ম বলতো তাহলে তো স্যার তাহলে তো স্যার এটা মানে শিফট করাতে হতো ডেসিমাল পয়েন্টটা। সরি বলেন। স্যার এখানে যদি বলতো স্ট্যান্ডার্ড ডিনর্মালাইজড ফর্ম তাহলে তো স্যার এটা হয় নাই, তাহলে তো স্যার এটা ডেসিমালটা শিফট করতো না এক ঘর রাইটে। ফার্স্ট অফ অল স্ট্যান্ডার্ড ডিনর্মালাইজ বলে কিছু নাই, ডিনর্মালাইজড আছে। যদি ডিনর্মালাইজ বলেন মানে স্যার তাহলে যদি হচ্ছে আই এক ঘর shift ট্রিপল করবেন। হ্যাঁ, সো 1 পয়েন্ট দেন এটা আসতো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, বাকি আর কারো কোনো কোয়েরি? শেখ, আপনার অ্যাক্সেস কি আপনি পাইছিলেন? জি স্যার, এখনো পাচ্ছি না স্যার, এই যে আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি আর কি মেইল অ্যাড্রেসটা। 7, 5, 6,